আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে। আশ্বিনের সাথে পুজোর আগমনের সাথে আমাদের বাংলার প্রকৃতি সেজে উঠেছে নীল আকাশ, তার সাথে এলিতা গার্ডেন তিস্তাও সেজে উঠেছে পুজোর সাজে। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে এলিতা গার্ডেন তিস্তা কালচারাল কমিটির পক্ষ থেকে আমাদের আজকে সপ্তমী সাংস্কৃতিক সন্ধ্যা। সমস্ত সরকারি বিধিনিষেধ মেনে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করছি। আপনাদের সবাইকে স্বাগত, শারদ শুভেচ্ছা সবাইকে। My name is Orna Chatterjee. রবীন্দ্রনাথ ঠাকুর লেখা প্রশ্ন কবিতা। মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন শোবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিন কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গাছের মাঠে শেষে বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে চাক তুলছে পুকুর ধারে এসে। আদার হলো মাথার কাছে তোলা, কালি হয়ে এলো দিকে জল। হাতে থেকে সবাই এলো ফিলে, মাঠে থেকে এলো চাষির দল। মনে কর না উঠল সাজের তালা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? हाय, आई एम आकांक्षी। मैं तुम ही हो माता गाने वाली हूँ। तुम ही हो माता पिता, तुम ही हो बंधु सखा। तुम ही हो माता पिता, तुम ही हो बंधु सखा। तुम ही हो साथी, तुम ही सहारे, कोई ना अपना सेवा तुम्हारे। तुम ही हो साथी, तुम ही सहारे, कोई ना अपना सेवा तुम्हारे। तुम ही हो नैया, तुम ही खिवैया, तुम ही हो बंधु सखा। तुम ही हो माता पिता, तुम ही हो बंधु सखा। तुम ही हो जो खिल सके ना वो फूल हम हैं, तुम्हारे चरणों के धूल हम हैं। जो खिल सके ना वो फूल हम हैं, तुम्हारे चरणों के धूल हम हैं। दया की दृष्टि सदा ही रखना, तुम ही हो बंधु सखा। तुम ही हो बंधु सखा। तुम ही हो। थैंक यू वेरी मच। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প আগমনীর সুর, তোমার টুলির গন্ধ ছড়ালো। বলো বলো দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, দুগ্গা এলো, দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, দুগ্গা এলো, দুগ্গা এলো। রাতভর তোর জোর কত উৎসবে মাখা, টই টই হইচই সব ঠিক করে রাখা। রাতভর তোর জোর কত উৎসবে
সবে মাখা, টই টই হইচই সব ঠিক করে রাখা, করে বিষাদে আড়ি নিতে আড্ডায় ভরপুর, প্রধানের রঙ প্রাণে ছড়ালো, বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো। চার দিন প্ল্যানিং আছে ফুর্তিতে ঠাসা, বৈঠক থেকে রাখ সব হুল্লোড়ে ভাষা, 4 দিন প্ল্যানিং আছে ফুর্তিতে ঠাসা, বৈঠক থেকে রাখ সব হুল্লোড়ে ভাষা, ধনুচির ছন্দে সেজে হৃদয়ের তার, হবে ষষ্ঠীতেই শুরু, চলো বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো। নমস্কার, আজ আমি আপনাদেরকে একটা কবিতা শোনাবো। কবিতার নাম পূজার সাজ। লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে, মধুবিধু দুই ভাই ছোটাছুটি করে তাই, আনন্দে দুহাত তুলি নাচে, পিতা বসেছিল দ্বারে, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছো কিনে? পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিনে, সবুজ সহেনার জননীরে বারবার কহে, মাগো ধরি তোর পায়ে, বাবা আমাদের তরে, কি কিনে এনেছে ঘরে, একবার দেনামা দেখায়ে, ব্যস্ত দেখি হাসিয়া মা, দুখানি ছিটের জামা, দেখাইল করিয়া আদর, মধু কহে আর নেই, মা কহিল আছেই, একজোড়া ধুতি ও চাদর, রাগে আগুন ছেলে, কাপড় ধুলাই ফেরে, কাঁদিয়া কহিল, চাই না মা রায়বাবুদের গুপি, পেয়েছে জরির টুপি, ফুল কাটার সাটিনের জামা। মা কহিলেন, মধু ছি ছি, কেন কাঁদো মিছামিছি, গরিব যে তোমাদের বাপ, এবার হয়নি ধান, কত গেছে লোকসান, পেয়েছেন কত দুঃখ তাপ, তবু বহু ক্লেশে তোমাদের ভালোবেসে, সাধ্য মতো এনেছেন কিনে, সেই জিনিস অনাদরে, ফেলনি ধুলির পরে, এই শিক্ষা হলো এতদিনে। বিধু বলে, এই কাপড় পছন্দ হয়েছে মোর, এই জামা পরা সামারে, মধু শুনে আরও রেগে, ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায়বাবুদের দ্বারে, সেথা মেলা লোক জড়ো, রায়বাবু ব্যস্ত বড়, দাদান সাজাতে গেছে রাত, মধু যাবে এক কোণে, দাঁড়াইল ম্লান মনে, চোখে তার পড়িল হঠাৎ, কাছে ডাকি স্নেহ ভরে, কহেন করুণ স্বরে, তারে দুই বাহুতে বাঁধিয়া কহিলেন, কিরে মধু হয়েছে কি, তোরে যে শুকনো দেখি। শুনে মধু উঠিল কাঁদিয়া, কহিল, আমার তোরে বাবা এনেছে ঘরে, শুধু এক ছিটের কাপড়। শুনে রায় মহাশয় হাসিয়া মধুরে কয়, সেই জন্য ভাবনা কি বা তোর। ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন, উড়ি গুপি, তোর জামা দে তুই মধুকে। গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় ধে, হাসিয়া নাহি ধরে মুখে, বুক ফুলিয়া চলে, সবারে ডাকিয়া বলে, দেখো কাকা, দেখো চেয়ে মামা, ওই আমাদের বিধু, ছিট পড়ে আছে শুধু, মোর গায়ে সাটিনের জামা। মা শুনি কহিলেন আসি, লাজে অশ্রু জলে ভাসি, কপালে করিয়া করা ঘাত, হয়ে ঢুকি হয়ে দিন, কারো কাছে রাখি না ঋণ, কারো কাছে পাতি নাই হাত। তুমি আমাদের এই ছেলে, ভিক্ষালয়ে অবহেলে, অহংকার করো ধেয়ে ধেয়ে, ছেঁড়া ধুতি আপনার, ধেয়ে বেশি দাম তার, ভিক্ষা করা সাটিনের চেয়ে। আয় বিদু, আয় বুকে, চুমু খায় চাঁদ মুখে, তোর সাজ সবচেয়ে ভালো, দরিদ্র বাপের দেহে, দরিদ্র বাপের স্নেহে, ছিটের জামাটি করে আলো। নমস্কার।
একে এক, দুই একে দুই, নামতা পড়ে ছেলেরা সব পাঠশালার ওই ঘরে। নন্দী বাড়ির আটচালাতে কুমোর ঠাকুর গড়ে, মন বসে কি আর আহা চণ্ডী তলায় বাদ্যি বাজে ঢাক গুড় গুড়, জাগিনা তাকতা ধিনা তাক কুরুর 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 তাক। এক একে এক, দুই একে দুই। দুই একে দুই, দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, চার দুগুণে আট। ভাল লাগে না পুজোর সময় পাঠশালার এই পাঠ, গুরু বসাই বসে আছেন চশমাটি ৮৬। কে জানে এতক্ষণে হয়তো মায়ের মুখ হলো রং করা, আনমনা ওই ছেলেরা সব থাক না যেবার পড়া, মন বসে না আর আহা চণ্ডী তলায় ঢাকের আওয়াজ মিষ্টি মধুর, জাগিনা তাকতা ধিনা তাক কুরুর 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 তাক। এক একে এক, দুই একে দুই। My name is Kritarth Agarwal and first I'm gonna play Algiri Nandi. And now I'm gonna play Kal Ho Now. নমস্কার, আমি দীপক রায়। শুভ সন্ধ্যা। ৭৫ বয়স, এই ৭-৫ বয়সে, এই ৭-৫ থাকার কথাও না, থাকিও না। এবার শুনলাম যে দর্শকের সামনে দাঁড়াতে হবে না, শুধু ক্যামেরার সামনে দাঁড়ালেই হবে, সেই সাহস করে চলে এসেছি। তা এখন আমি সকালবেলা একটু হাঁটাহাঁটি করি পোডিয়ামে, একটু হাততালি দিই, সবাই খুব গালাগাল দেয়, কিন্তু তারা জানেন না এই আমার হাততালিটাই আমার জীবনের জোড়াতালি। আর বাড়িতে হাসতে পারি না বলে একটু পথে ঘাটে একটু হেসে নিই। তা এখন ব্যাপারটা হচ্ছে কি, এই হাঁটতে হাঁটতে পোডিয়ামে অনেক অভিজ্ঞতা হয়। যে একজন ভদ্রলোক বোধহয় প্রথম খুব রিসেন্টলি এসছেন, আমাকে বলছে এই পার্কটা কখন খোলে আর কখন বন্ধ হয়। আমি বললাম কী বলবো, এ তো সবসময় খোলা থাকে। তা এখন ব্যাপারটা হচ্ছে, আগে কি সুন্দর দিন কাটাইতাম, গানটা আমরা সবাই জানি। তো তখন ফাংশান হইতো, স্টেজে সবাই নাচ গান করিত, আমরাও আনন্দ পাইতাম। এখন তা পাওয়ার কোনো সুযোগ নেই। এখন করোনা, তাই করোনা আমাদের যখন বাঙালি দেখলো করোনা এসছে, বলে করোনা কিছু হবে না। বলে কেন? বলে আমাদের ছোটোবেলা থেকে আমরা শেখাই এটা করোনা সেটা করোনা, তাই করোনা ভয় করার কোনো কারণ নেই। আপনারা বিশ্বাস করবেন না, এই পোডিয়ামে একটা বাচ্চা মেয়ে, তাকে আমি যা জিজ্ঞেস করি বলে নো।
আমি তার মাকে বললাম, আপনি নো বলেন কেন? সবসময় নো বলছে, বা আমরা যে শেখাই এটা করো না সেটা করো না, তাই ও নোটাই শিখেছে, ইয়েসটা আর শেখেনি। তা এখন ব্যাপারটা হচ্ছে, আমি একটা ব্যাঙ্গালোরে পার্কে গেছিলাম, খুব সুন্দর পার্ক, মর্নিং ওয়াক করতে। সেই হরিণ চড়ছে, খরগোশ ঘুরছে, সব জন্তু জানোয়ার ছোটো ছোটো ঘুরে বেড়াচ্ছে, কিন্তু গেটে একটা সাইনবোর্ড আছে, ইউ ক্যানট কিল এনিথিং এক্সেপ্ট টাইম। এই পার্ক নিয়ে খুব অনেক গল্প আছে। যাই হোক, এবার আমি একটু অন্যদিকে যাচ্ছি। এক ভদ্রমহিলা, সে সারাদিন অফিসে কাজ করে দৌড়ে গিয়ে ট্রেন ধরে হাওড়ায়। তো উনি দৌড়ে ট্রেন ধরতে গেছেন হাওড়ায়, গিয়ে দেখেন ট্রেনটা ছাড়ছে। তখন তাড়াতাড়ি উনি লাস্ট কম্পার্টমেন্টে গিয়ে দেখলেন যে এক ভদ্রলোক মুখ বাড়িয়ে দাঁড়িয়ে আছে। তাকে বলছে, দাদা এই ট্রেনটা কি সব স্টেশনে থামবে? বলে, আপনি কি সব স্টেশনেই নামবেন? উনি গেছেন রেগে, বলে, এটা কি বাড়িতে ধরবে? বলে, সিমেন্ট ঠিক থাকলেই ধরবে। আরও রেগে গেছেন, বলে, বাড়িতে থামবে? বলে, সুগ্রীব বললেই। আরেকটা ট্রেনের গল্প বলি। এক বৃদ্ধ ভদ্রলোক খুব একটু মাদকাসক্ত হয়ে একটু মাতাল হয়ে গেছেন। তা হাওড়া স্টেশনে এসে উপস্থিত হয়েছেন। তো সবাই ওর অবস্থা দেখে বললো, কোথায় যাবেন আপনি? বলে, আমি গয়া যাব। বলে, এই তো ট্রেন ছাড়ছে। সবাই মিলে ওকে লাস্ট কম্পার্টমেন্টে তুলে দিল। তাই যাই হোক, উনি চলে গেল। তখন গয়া যখন এসছে, তখন সবাই বুঝে গেছে এ তো কোনো সেন্স নেই। তো ওকে বলছে, গয়া এসে গেছে, নামো। ও নামতে গিয়ে দেখে প্ল্যাটফর্ম নেই। ও ওদিকে কাই, বলে, আমি নামবো না। বলে, কেন? বলে, প্ল্যাটফর্ম নেই। বলে, এই ট্রেনটা ছেড়ে দেবে, আপনি নামুন। বলে, ছাড়লে কী হবে, আমি ট্রেন টানছি। যথারীতি ট্রেন ছাড়লো, ট্রেন টেনে দিল। তখন গার্ড এলো, গার্ড এসে বললো, দেখুন এই প্ল্যাটফর্মটা ছোট আর ট্রেনটা বড়, ঠিকমতো অ্যাডজাস্ট করতে পারেনি, তাই লাস্ট কম্পার্টমেন্ট পায়নি। বলে, ওসব করলে হবে না, আমাকে লাস্ট কম্পার্টমেন্ট ছাড়া আমি নামবো না। যাই হোক, অনেকক্ষণ কথা বলার পর বললো, আমার 3টে কন্ডিশন আছে, তাহলে আমি নামতে পারি। বলে, বলুন আপনার প্রথম কন্ডিশন? বলে, প্রথম কন্ডিশন হচ্ছে সব স্টেশনে সাফিসিয়েন্টলি বড় প্ল্যাটফর্ম করতে হবে, যাতে সব কম্পার্টমেন্টগুলো প্ল্যাটফর্ম পায়। বা খুব ভালো কথা, আমরা এক্ষুনি রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানকে জানাচ্ছি। আপনার সেকেন্ড কন্ডিশন? আমার সেকেন্ড কন্ডিশন হচ্ছে কোনো ট্রেনের লাস্ট কম্পার্টমেন্ট রাখা চলবে না। বলে, কী বলছেন? আর থার্ড কন্ডিশন? বলে, লাস্ট কম্পার্টমেন্ট যদি রাখতেই হয়, রাখতে হবে মাঝখানে। আমরা বৃদ্ধরা আগে যখন ঘুরে বেড়াতাম, সবাই জিজ্ঞেস করতো কেমন আছেন। আজকের হোয়াটসঅ্যাপের যুগ, সংক্ষেপের যুগ, ওরা মোটা বাদ দিয়ে দিয়েছে। বলে, কেন আছে? এখন পার্কে ঘুরে বেড়াচ্ছিলাম, তা আমাদের এই সিনিয়র সিটিজেনরা ঘুরে বেড়ায় পার্কে, আমাদের পোডিয়ামে। তো অনেক ধরনের সিনিয়র সিটিজেন এখানে আছেন, অনেক চিফ ইঞ্জিনিয়ার আছেন, কেউ জেনারেল ম্যানেজার নেন দেন। তো সবাই এরকম নিজের নিজের পেশায় অনেক উন্নতি করেছিলেন। তো মুশকিল হচ্ছে কি, তারা অনেকেই ভাবেন রিটায়ার করে যে আমার সেই প্রেস্টিজটা দরকার, সেই প্রেস্টিজ, কিন্তু এই মর্নিং ওয়াকে তারা সেটা পাচ্ছেন না, তাই তারা অফেন্ডেড হয়ে যাচ্ছেন। তারা চাইছেন তাদেরকেও সেই করা হোক। এটা দেখে আমার এক বন্ধু, সে বুঝিয়ে বলল, দেখুন কিছু মনে করবেন না, আমরা হচ্ছে ফিউজ বাল্ব। ফিউজ বাল্বে কেউ ওই ওয়াটেজ দেখে না, কার 40 ওয়াট ছিল, কার 60 ওয়াট ছিল, কার 80 ওয়াট ছিল, তাতে দেখে না। তা একটা আমেরিকান কারখানায় একজন আমেরিকার থেকে সাহেব আসবে। তা এখন মুশকিল হচ্ছে কি, যে ওখানে যে সবচেয়ে বৃদ্ধ, সবচেয়ে অভিজ্ঞ যে ভদ্রলোক, সে ইংরেজি বোঝে না। এখন আমেরিকা থেকে আসবে সাহেব, তখন একটু ভয় পেয়ে গেল। সে বন্ধুবান্ধবকে জিজ্ঞেস করলো, কী বলতে পারে? সাহেব জিজ্ঞেস করতে পারে, বলবে, তুমি বৃদ্ধ লোক, তোমাকে কী বলবে? তো তোমাকে বলবে, হোয়াট ইজ ইউর এজ? তুমি বলবে, অ্যাবাউট 50 ইয়ার্স স্যার। তারপর হয়তো জিজ্ঞেস করবে, হাউ মেনি ইয়ার্স ইউ হ্যাভ সার্ভড হিয়ার? তুমি বলবে, অ্যাবাউট 20 ইয়ার্স স্যার। তারপরে এখানে খাওয়া দাওয়া দেওয়া হয়, তখন বলবে, হাউ আর ইউ টেকিং ইউর ফুডিং অ্যান্ড লজিং? তুমি বলবে, বোথ রেগুলারলি স্যার। তো এখন সাহেব এসে প্রথমে ওকে জিজ্ঞেস করেছে, হ্যাঁ, হাউ মেনি ইয়ার্স ইউ হ্যাভ সার্ভড হিয়ার? বলছে, অ্যাবাউট 50 ইয়ার্স স্যার। তো সাহেব তো 50 ইয়ার্স তো কারখানাটাই হয়নি, তাহলে কী ব্যাপার? তখন উনি বলে, হোয়াট ইজ ইউর এজ দেন? বলে, 20 ইয়ার্স স্যার। হোয়াট,
ইউ আর রং অর আই এম, বলে বোথ রেগুলারলি। এখন এই ফুটবল খেলা নিয়ে একটু বলি। ফুটবল খেলায় ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা হচ্ছে স্টেডিয়ামে, তো সবাই দর্শকরা দাঁড়িয়ে আছে। তো এখন একটা দর্শক সামনের গ্যালারি আরেকজন দর্শককে জিজ্ঞেস করছে, দাদা আজকে দর্শক সংখ্যা কত হবে? বলে কেন, 50,000 হবেই। বলে না না দাদা। বলে কেন? বলে 49,999। বলে কেন? বলে আপনি 6 ফুট, তার পেছনে আমি 4 ফুট, আমি কি দেখতে পাচ্ছি? আমি দর্শক নই। তারপরে একজন ওই যে আমাদের কমল ভট্টাচার্য, অজয় বসু, এরা ফুটবল নিয়ে ধারা বিবরণী দিতেন। ধারা বিবরণী দিতে দিতে বলছেন, এই যে তিনি বলটা নিয়ে গিয়ে ট্রিবলিং করে এগিয়ে গেলেন, এই পেনাল্টি বক্সে ঢুকে গেলেন, এই তিনি কাটিয়ে ডান পায়ে মারলেন, একটুর জন্য বলটা মিস হয়ে গেল, বারের ওপর দিয়ে চলে গেল। তবে আমি শিওর ওই ভদ্রলোক যদি ডান পায়ে না মেরে বা পায়ে মারতো, বলটা কখনো মিস হতো না, মিসেস হয়ে বেরিয়ে যেত। এখন এক বুড়ো বুড়ি, সে তার খুব ইচ্ছে যে তারা একটা ম্যারেজ অ্যানিভার্সারি করবে। তা ওরা গেল একটা রেস্টুরেন্টে, গিয়ে কেবিনে বসলো, অর্ডার করলো। তো অর্ডার করে ওয়েটার দেখছে অনেকক্ষণ বেরোচ্ছে না। বলে কী ব্যাপার? তার অনেক, ওরা তো নক করে ওয়েটার বলল, কী ব্যাপার আপনারা এতক্ষণ বেরোচ্ছেন না? বলে কিছু মনে করবেন না, আমাদের এক পাটি দাঁত, আগে ও খাবে তারপর আমি খাবো। আমি একজন ডাক্তারকে কাছে গেছিলাম, তা আমাকে দেখে টেকে বলল যে আপনাকে দুটো জিনিস করতে পারবেন না। মানে কি? যে এই মেগা সিরিয়াল দেখা শুরু করতে পারবেন না, আর ওই গজেন্দ্র কুমার মিত্র বা বিমল মিত্রের ওই মোটা মোটা বইগুলো শুরু করতে পারবেন না। তা এক ভদ্রলোক কানে শুনতে পাচ্ছিলেন না, তো একটু এই হিয়ারিং এডের দোকানে গেলেন। হিয়ারিং এডের দোকানে গিয়ে জিজ্ঞেস করলেন যে হিয়ারিং এডের কীরকম দাম। তখন বলল যে 2,000 থেকে 20,000 রেঞ্জে আছে। তখন ভদ্রলোক বলল, ঠিক আছে আপনি 2,000 টাকাটাই দিন। তারপর ওটা নিয়ে বলছে, আচ্ছা এটা কাজ করবে তো? বলে এটা কাজ করবে না, এটা শুধু কানে দিলে সবাই বুঝবে যে আপনি কানে কম শোনেন, জোরে জোরে কথা বলবেন। My name is Anaita Chatterjee. Now I'm going to sing Preme Pora Barun. প্রেমে পড়া বারণ, কারণে অকারণ, আঙুলে আঙুল রাখলে হাত ধরা বারণ। প্রেমে পড়া বারণ, কারণে অকারণ, আঙুলে আঙুল রাখলে হাত ধরা বারণ। প্রেমে পড়া বারণ। তোমায় যত গল্প বলার ছিল, তোমায় যত গল্প বলার ছিল, সব পাপড়ি হয়ে গাছের পাশে ছড়িয়ে রয়েছিল। নাওনি তুমি আমায় সেসব কুড়িয়ে নেওয়ার কোনো কারণ। প্রেমে পড়া বারণ, কারণে অকারণ, ওই মায়া চোখে চোখ রাখলেও ফিরে তাকানো বারণ। প্রেমে পড়া বারণ। শূন্যে ভাসে রাতের এখনো গুনি,
ঠোঁট ফুলিয়ে বসন্তের এই স্মৃতি চারণ প্রেমে পড়া বারণ কারণে অকারণ মনে পড়লেও আজকে তোমায় মনে করা বারণ প্রেমে পড়া বারণ প্রেমে পড়া বারণ And I'm going to sing My Heart Will Go On by Celine Dion. Every night in my dreams I see you, I feel you. That is how I know you. Go on. Far across the distance and spaces between us, you have come to show you. Go on. Near, far, wherever you are, I believe that the heart does go on. Once more, you open the door, and you're here in my heart, and my heart will go on and on. Love can touch us one time and last for a lifetime. Never let go till we're gone. Love was when I loved you, one true time I'd hold to. In my life will always go on. Near, far, wherever you are, I believe that the heart does go on. Once more, you open the door, and you're here in my heart, and my heart will go on and on. You're here, there's nothing I fear, and I know that my heart will go on. We'll stay forever this way. You are safe in my heart, and my heart will go on and on. নমস্কার,
সবাইকে শারদ শুভেচ্ছা। আমি সুপর্ণা প্রধান, 1303 টাওয়ার নাম্বার 13। আমি একটি স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি আপনাদের। নিহারিকা, অবয়বে তুমি কেমন? ভোরের শিউলি কি তুমি কোড়াও? তৃণপ্রাণ থেকে ভালোবাসো শিশির কণা? শরতের নীলাকাশে দেখেছ কি সাদা মেঘ? কাশফুলের হাওয়া খেলেছে কখনো তোমার খোলা চুলে? নিহারিকা, তুমি কি জানো না মা আসছেন? জানো নাকি কত প্রতীক্ষার এই উৎসব? তবে কেন তোমার মুখে এমন কালো চন্দনের সাজ? কিসের ত্রাস, কিসের শঙ্কার গহনা তুমি পড়েছ? কি সাজিয়েছে তোমায় এমন কুৎসিত রূপে? কেন এই বিশ্রী অবগুণ্ঠনের অন্তরায়? কেন দেখতে পাচ্ছি না তোমার সত্য অবয়ব? আলোহীন এই কোন কোটরে তুমি কিসের তরে অপেক্ষারত? বলো নিহারিকা, বলো, আগমনী গানে তোমার এমন ছন্দহীন কম্পন কেন? মা আসছেন যে, তুমি কি শুনতে পাচ্ছ না সেই গান, সেই গান? মা আসছেন, মেয়ে তো নয়। মাকে সবাই চায়, মেয়েকে নয়। মায়ের আগমনে তাই হয় উৎসব, আর মেয়ের আগমনে রাতের অন্ধকারে খোঁড়া হয় কবর। তাই তো পৃথিবীর আলো দেখা মাত্র ঝরে যেতে হলো আমায়। মাটি চাপা দিয়ে দিল ওরা। জানো কারা? আমারই বাবা, আমারই ঠাকুমা, আমারই আপন জনেরা। আমি তো বাঁচতেই চেয়েছিলাম অনেক অনেক বছর। আমি তো বুক ভরে প্রাণ বায়ু নিতে চেয়েছিলাম অনেক অনেক বছর। আমি তো চেয়েছিলাম কি কি বলছো? আর যে শুনতে পাচ্ছি না নিহারিকা, বাদ্যি বাজছে, বাজি পড়ছে, শুনতে পাচ্ছ কি তুমি? উল্লাসের আনন্দ উৎসবে তোমার ওই ক্ষীণ স্বর বড্ড মলিন। তবু তোমার ওই ক্ষীণ স্বরের শীতলতা স্পর্শ করেছে আমায়, খুব জোরে, খুব জোরে স্পর্শ করেছে আমায়। আনন্দ উৎসবে তোমার ক্ষীণ স্বর খুব মলিন, ওই ওই আরো জোরে বাজতে বাজছে। আমাকেও নতুন শাড়ি পরে মাকে বরণ করতে যেতে হবে, যেতেই হবে সেই আনন্দ সমাহারে। কিন্তু কেন জানো? শুধু একবার দেখবো মায়ের মুখ। না না, তোর মুখ। আমাকে খুঁজে পেতেই হবে তোর সত্য অবয়ব, দেখাতেই হবে সকলকে মায়ের ধুরি তোর মুখ, তোর সত্য অবয়ব কেমন। আমাকে আজ অন্ধকার কুটুরি থেকে মুক্তি দিতেই হবে তোকে। আমি আসছি নিহারিকা, আমি আসছি। ইয়া দেবী সর্বভূতেষু কন্যারূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমঃ নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমঃ নমঃ। নমস্কার, আমি অর্চনা নাগ। সবাইকে শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি স্বরচিত কবিতা নারীর সেকাল একাল। আমি মহাভারতের সেই রজস্বলা সর্বশ্রেষ্ঠা নারী, যার ছিল না শৈশব, ছিল না কৈশোর, ছিলাম রাজ রাজেশ্বরী। আমি পাঞ্চাল রাজ ধ্রুপদ কন্যা পদ্মনয়নী দ্রৌপদী, মহাভারতের অগ্নিকন্যা আমি কৃষ্ণা যাজ্ঞসেনী। তুমি তো ছিলে আমার পূর্বজন্ম, জনক নন্দিনী সীতা।
প্রথম মহাকাব্য রামায়ণ নাকি তোমায় ছাড়া বৃথা। তোমার তো ছিল 14 বছর বনবাস আর অশোক বনে থাকা, যেখানে বিতর্কিত পিতার সাথে ছিল মন্দোদরী মাতা। তুমি তো ছিল বেদবতী, পঞ্চসতীর অন্যতমা, ভূমিকন্যা, লক্ষ্মী দেবীর অবতার তুমি, পতিব্রতা, সতীত্বে অগ্রগণ্যা। আমি যজ্ঞ দেবীর অগ্নিসম্ভূতা, হয়েছিও বিতর্কিত। জন্ম কাহিনী দুজনেরই কেমন রয়েছে ধোঁয়ায় অঙ্কিত। দুজনেই আমরা রাজরানী, ভিন্ন ছিল শুধু বংশ। তুমি ছিলে সূর্য বংশ আর আমি চন্দ্র বংশেরই অংশ। পুরাণ বলে দ্রৌপদী নাকি পুনর্জন্ম সীতার। হয়তো সত্যি, তাই সুযোগ হয়েছে 2 মহাকাব্য লেখার। ত্রেতা যুগে হরধনু ভঙ্গ করে তেজস্বী রামচন্দ্র তোমায় করেছে বরণ। দাপর যুগের এক স্বয়ম্বরে কৃষ্ণার্জুন তার তীক্ষ্ণ নয়নে করেছিল আমার মন হরণ। রাজকুল বধূর সাজে জ্ঞানে ও গুণে দুজনেই আমরা অনন্যা। তবু কেন লেগেছে দাগ, অশ্রুতে বয়েছে বন্যা। তোমার কণ্ঠে প্রশ্ন ছিল, কি ছিল মোর অপরাধ? লজ্জা, অপমান, যন্ত্রণা জ্বালায় আমারও ভেঙেছে সহ্যের বাঁধ। অনুচ্চারিত প্রতিবাদে তুমি মুখ লুকিয়েছিলে ধরিত্রী মাতার কোলে। গর্জিত অভিশাপের বাণ ছুঁড়ে আমিও কেঁদেছি শুরু নারী শ্রীরাম বলে। সেদিনও পৃথিবী ধ্বংস হয়নি, হয়েছিল ধরা বিভক্ত। লেলিহান হায়নারা আজও রাখে পণ, খেলে নিয়ে নারী চরিত্র। পতিব্রতা হয়েও জানকী হয়েছিল সন্দেহের ভাগী। পঞ্চস্বামীর মন রেখেও আমি কেঁদেছি ভিক্ষা মাগি। রাজনীতি দিয়েছে সভ্যতা উপহার, নারীর কান্নায় একই সুর। যন্ত্রণার গায়ে রক্তের ছাপ, পুরুষ রয়ে গেছে বেকসুর। যুগে যুগে দেখো পুরুষের বাহুবন্ধনে যোষিতা রয়েছে একাধিক। নারী তো পুরুষের করেনি বিচার, সবটাই কি তাদের স্বাভাবিক? নমস্কার। নমস্কার, আমার নাম উজান চ্যাটার্জি। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট বড় আবৃত্তি করব। এখনো তো বড় হইনি, আমি ছোট আছি, ছেলে মানুষ বলে। দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে। দাদা তখন পড়তে যদি না চায়, পাখির ছানা পোষে কেবল খাঁচায়, তখন তাকে এমনি বকে দেব, বলবো তুমি চুপটি করে পড়ো, বলবো তুমি ভারী দুষ্টু ছেলে। যখন হব বাবার মতো বড়, তখন নিয়ে দাদার খাঁচাখানা ভালো ভালো পুষ্প পাখির ছানা। 10:30 যখন যাবে বেজে, নাবার জন্য করবো না তো তারা। ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া। গুঁড়োমশাই দাবা এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে। তিনি যদি বলেন সিলেট কোথায়, দেরি হচ্ছে, বসে পড়া করো, আমি বলবো খোকা তো আর নেই, হয়েছি যে বাবার মতো বড়। গুরুমশাই শুনে তখন কবে, বাবু মশাই আসি এখন তবে। খেলা করতে নিয়ে যেতে মাঠে ভুলু যখন আসবে বিকেল বেলা, আমি তাকে ধমক দিয়ে কব, কাজ করছি, গোল করে না মেলা। রথের দিনে খুব যদি ভিড় হয়, একলা যাব, করব না তো ভয়। মামা যদি ছুটে এসে বলেন হারিয়ে যাবে, আমার কোলে চড়ো, আমি বলবো দেখছো নাকি মামা, হয়েছি যে বাবার মতো বড়। দেখে দেখে মামা বলবে তাই তো, খোকা আমার সেই খোকা আর নাই তো। আমি যেদিন প্রথম বড় হব, মা সেদিনে গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দুয়ার দিয়ে, ভাববে কেন গোল চুনে নে ঘরে।
আমি তখন চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝিকে। মা দেখে তাই বলবে তাড়াতাড়ি, খোকা তোমার খেলা কেমন তর? আমি বলবো, মাইনে দিচ্ছি আমি, হয়েছি যে বাবার মতো বড়। ফুরোয় যদি টাকা, ফুরোয় খাবার, যত চাই মা এনে দেবো আবার। আশ্বিনেতের পুজোর ছুটি হবে, মেলা বসবে গাজনতলার হাটে। বাবার নৌকা কত দূরের থেকে লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে। বাবা মনে ভাববে সোজাসুজি, খোকা তেমনি খোকাই আছে বুঝি। ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায়, পরো। আমি বলবো, দাদা পরো গেছে, আমি এখন তোমার মতো বড়। দেখছো নাকি যে ছোট মাপ জামা পরতে গেলে 8 হবে যে আমার। নমস্কার। This piece name is Little Serenade. নমস্কার, আমি ঋদ্ধিতা চ্যাটার্জি। আমি শহরের উষ্ণতম দিনে মহিনের ঘোড়াগুলির গান সেটা পরিবেশন করব। শহরের উষ্ণতম দিনে বীজ গলা রোদ্দুরে বৃষ্টির বিশ্বাস দিলাম আজ। আর কি বা দিতে পারি পুরনো মিছিলে, পুরনো ট্রামেদের শাড়ি, ফুটপাত ঘেঁষা বেলুন গাড়ি, সুতো বাঁধা যত লাল আর সাদা, ওরাই আমার থতমত এই শহরে। রডোডেনড্রন তোমায় দিলাম আজ। আর কি বা দিতে পারি পুরনো মিছিলে, পুরনো ট্রামেদের শাড়ি, ফুটপাত ঘেঁষা বেলুন গাড়ি, সুতো বাঁধা যত লাল আর সাদা, ওরাই আমার থতমত এই শহরে। রডোডেনড্রন তোমায় দিলাম আজ। গভীর রাতের নিয়ন আলোয় আলোকিত যত রেস্তোরাঁ, সব থেকে উঁচু ফ্ল্যাট বাড়িটার সব থেকে উঁচু ছাদ তোমায় দিলাম আজ। পারবো না দিতে
ঘাস ফুল আর ধানের গন্ধ, স্নিগ্ধ জাখি জুতু হাত ভরে আজ, ফুসফুস খুঁজে পোড়া ডিজেলের আজন্ম আশ্বাস তোমায় দিলাম আজ। শহরের কবিতার ছবি সবই তোমায় দিলাম আজ। আর কি বা দিতে পারি পুরনো মিছিলে, পুরনো ট্রামেদের সারি, ফুটপাত ঘেঁষা বেলুন গাড়ি, সুতো বাঁধা যত লাল আর সাদা, ওরাই আমার থতমত এই শহরে রডোডেনড্রন তোমায় দিলাম আজ। তোমায় দিলাম, তোমায় দিলাম, তোমায় দিলাম, তোমায় দিলাম, তোমায় দিলাম, তোমায় দিলাম। এবার আমি একটা হিন্দি গান পেহলা নশা, যেটা ভীষণ প্রচলিত গান, সেটা বাজাচ্ছি।
পারবো না। স্বপ্ন ভেসে ভেসে যায় ঝাঁকড়া, প্রজাপতি মন এলো পাখড়া। দূরে যত দূরে যাই যদি ঝাঁকড়া। মেঘলা আকাশ যদি রোদ না থাকে, স্বপ্ন ভেসে যাবে আট আবেগে। মেঘলা আকাশ যদি রোদ না থাকে, স্বপ্ন ভেসে যাবে আট আবেগে। সত্যি যদি মিথ্যে হতে চাই, সত্যি যদি মিথ্যে হতে চাই, শৈরনে স্বপ্নে আসুক না। প্রজাপতি মন এলো পাখড়া, দূরে যত দূরে যাই যদি ঝাঁকড়া। জীবন মানে কত স্বপ্ন দেখা, আধার আলো বুকে লুকিয়ে রাখা। জীবন মানে কত স্বপ্ন দেখা, আধার আলো বুকে লুকিয়ে রাখা। স্বপ্ন ছাড়া থেকে জীবন, স্বপ্ন ছাড়া থেকে জীবন। বাঁচব নিয়ে স্বপ্ন কল্পনা, প্রজাপতি মন এলো পাখড়া। দূরে যত দূরে যাই যদি ঝাঁকড়া। সোনালির আঁকে আলপনা, সোনালির আঁকে আলপনা। স্বপ্ন ভেসে ভেসে যায় ঝাঁকড়া, প্রজাপতি মন এলো পাখড়া। দূরে যত দূরে যাই যদি ঝাঁকড়া। Good evening, everyone. I'm Riya Mukherjee from Tower number 6, flat number 201, and I'll be presenting before you Ganesh Vandana.
নমস্কার, সবাইকে শারদ শুভেচ্ছা। আমি দীপশ্রী চক্রবর্তী, টাওয়ার 13, 1704। আমি শচীন দেব বর্মনের একটি গান গাইছি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে টাকা দিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে টাকা দিয়া বাঁশি। সে যে দিন দুপুরে চুরি করে, রাত্রিরে তো কথা নাই, টাকা দিয়া বাঁশি। আমি ধৃতি ঘোষ, টাওয়ার নাম্বার 10, ফ্ল্যাট নাম্বার 801 থেকে আমি দুটো রবীন্দ্রসঙ্গীত গাইছি। একটা প্রথমটা অমল কমল সহজে জলের কোলে, আর দ্বিতীয়টি সারা বরস দেখি নেবে। অমল কমল